This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু পথচারীর। ঘটনা খড়দার রহরা কেরুলিয়া সাইবন রোডের এলাকার। সাইকেল নিয়ে এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল রাস্তায়, সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোহাম্মদ আমিনের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মী ও রহরা থানার পুলিশ। আমি এসে যখন দেখি তখন অলরেডি লোকে মরে পড়ে যেটুকু শুনলাম তাতে বডিতে এসে পড়ে এবং বারবারই এমন ঘটনা ঘটলে উদাসীন রাজ্য বিদ্যুৎ পর্ষদ অভিযোগ কাউন্সিলর এবং সিআইসি খড়দা পৌরসভার কাঞ্চন ঘোষের দিকে। আর এদিকে ছেঁড়া তারে আতঙ্কিত এলাকাবাসী। এখানে চিরকাল তারটা কিন্তু পড়ে থাকে, ছিঁড়ে যায়। এবার এই যে ঘটনাটা আজকে ঘটে গেল, সে মানুষটা গরিব মানুষ, তার কোনো সাপোর্ট নেই পরিবারে, মোহাম্মদ আমিনে তার কোনো সাপোর্ট নেই। এবারে যে মানুষটা মরে গেছে তার বিচার আমরা চাই সিএসি থেকে। অনেক কাজ কিন্তু রয়েছে, একে তো গার্ড নেই, তারের কোনো গার্ড বলে নেই, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এই গাড়ি নিয়ে যাচ্ছিল, একবার ফ্ল্যাশ করেছে। গার্ড থাকলে এই ঘটনা ঘটতো না, গার্ড থাকলে এই ঘটনা ঘটতোই না, কারণ ওইখানে আর্থিংয়ে আটকে যেত, নষ্ট হয়ে যেত বিদ্যুৎটা। নেগলিজেন্সি তো বটে, বিদ্যুৎ দপ্তরের নেগলিজেন্সি। এটা কেন করবে না? হাই টেনশনের তারে গার্ড থাকবে না? আমরা তো ভয়ে আছি, দ্বিতীয় যাওয়া আসা করতেই অনেক অসুবিধে, ভয় পাচ্ছি। কেন গার্ড নেই, ওপর থেকে হাই টেনশন তার আছে, নিচে গার্ড নেই। যদি ভাঙতো তার তাহলে গার্ডে দাঁড়িয়ে যেত, এই ঘটনার ঘটতো না। শিলিগুড়িতে নারী পাচার চক্রের পর্দাফাঁস। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে রক্ষা পেয়েছেন উত্তরবঙ্গের 56 জন তরুণী। কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুলিশি নজরদারির হাল। অভিযুক্ত জিতেন্দ্রকে নিয়ে ভবেশ মোড়ের ডেরায় তল্লাশি চালায় তদন্তকারীরা। কিন্তু শিলিগুড়ি কমিশনারেট এলাকায় যে ডেরা বেঁধে এমন বেআইনি কারবার চলছে, সে খবর কি কারো কাছে ছিল না? 3 তলা পাকা বাড়ি, আগে পিছে ট্রেনিং সেন্টারের সাইনবোর্ড, নাম দুর্গ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি। নজর কাটছে অশোক স্তম্ভ আর স্বচ্ছ ভারতের লোগো। অভিযোগ, শিলিগুড়ির এই বাড়িতেই প্রশিক্ষণ শিবিরের নামে নারী পাচারের চক্র ফেঁদে বসেছিল কুচক্রীরা। শিলিগুড়িতে এই সংস্থার মাধ্যমেই প্রশিক্ষণের নামে মেয়েদেরকে রেখে আস্থা অর্জনের পর তাদের পাচার করে দেওয়া হতো দেশের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। আমি দেখাবো ছবিটা, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে সোসাইটি, সেখানে। ভুয়ো সেন্টার, ছত্তিশগড়ের সংস্থার নাম করে এভাবে মেয়েদেরকে পাচার করা হতো। এবং এটা যেমন ক্লাসরুম, পুলিশ অভিযান চালাচ্ছে, রেল পুলিশের তরফে অভিযান চলছে। জিতেন্দ্রকে নিয়ে আসা হয়েছে। এবং আরও একটা নতুন তথ্য দিয়ে রাখি, এরা কিন্তু বুঝে গিয়েছিল যেহেতু মেয়েগুলো উদ্ধার হয়েছে এবং এরা দুজন গ্রেপ্তার হয়েছে, যে কোনো সময় এখানে অভিযান হবে। এখান থেকেও কিন্তু পালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। সমস্ত কিছু প্যাক করে রাখা, এই দেখো বিভিন্ন বক্সগুলোতে প্যাক করে রাখা, কোথাও ফ্যান, ব্লেড, ওই ঘরে দেখলাম 24টা কম্পিউটার রয়েছে। এবং এই যে বিভিন্ন জায়গায় সমস্ত জিনিসপত্র প্যাক করে রাখা। জিতেন্দ্রকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান চলছে, যেমন এই সেন্টারও চলছে। জিতেন্দ্রর অবশ্য এখনও দাবি এটা সরকারি প্রতিষ্ঠান। জিতেন্দ্র, এটা সরকারি প্রতিষ্ঠান? জি স্যার। কোথায় কাগজ, কোথায়? সব কাগজ দিয়েছে পুলিশের কাছে। হ্যাঁ, তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? বন্ধ করে দিয়েছিলে কেন? পালাচ্ছি না স্যার আমি। সোমবার রাতে এনজিপি স্টেশন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করে রেল পুলিশ। বেঙ্গালুরুতে একটি নামী মোবাইল ফোনের সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। সেদিনই এনজিপি স্টেশন থেকে 2 অভিযুক্ত জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা কর নামে 2 জনকে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতরা কিভাবে এই চক্র চালাতো তারই সুলুক সন্ধানে এদিন এই বাড়িতে হানা। প্রথমে অফিস দেখালাম,
এবার কিন্তু মেয়েদেরকে যেখানে রাখা হতো হোস্টেল, সেই হোস্টেলে পুলিশ জিতেন্দ্রকে নিয়ে যাচ্ছে। আমি কোম্পানি এমপ্লয়ি আছি, আমি কোনো কোম্পানির লোক নেই। মালিক কে আছে আপনারা সার্চ করুন, ঠিক আছে? মালিক হিসাবে না, এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা। জিতেন্দ্রকে নিয়ে তল্লাশির সময় হঠাৎ এই মহিলা সেখানে হাজির হন। নিজেকে জিতেন্দ্র স্ত্রী বলে দাবি করে বেশ কিছু নথিপত্র দেখান। आपके पास कुछ कागजात है गवर्नमेंट का अप्रूवल का या फिर कुछ जिसमें लिखा गया है आप लोग इन लड़कियों को लेके काम देंगे? दिखाइए, ये क्या है? प्रोजेक्ट डायरेक्टर की तरफ से पश्चिम बंगो सोसाइटी फॉर स्किल डेवलपमेंट, लड़कियों का कह रहा है टू द डायरेक्टर दुर्ग एजुकेशन। फंसाया जा रहा है। इसके पहले कितना बैच चला यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीबी है? हाँ। উত্তরবঙ্গের চা বলয়ে কি নারী পাচার চক্র এখনো সক্রিয়? শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করছে তারা। এই সব I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people. শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের, নারী পাচার কাণ্ডে গ্রেফতার আরো এক। আমরা ডিটেইলে জানবো রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, দেখো, নারী পাচার কাণ্ডে যেখানে প্রশিক্ষণ কেন্দ্র ছিল ঠিক তার উল্টো দিকের হোটেলে এক ব্যক্তির খোঁজ গতকাল বিকেলে মিলেছিল। তিনি নিজেকে ওই সংস্থার প্রজেক্ট ডিরেক্টর বলে জানান দেন এবং তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। সেই ব্যক্তিকে গতকালই জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ, কিন্তু তিনিও সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কেন মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো, কি প্রশিক্ষণ দেওয়া হতো, বাস্তবে সিচুয়েশনটা কি ছিল, কোনো কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারায় অবশেষে তাকেও গ্রেপ্তার করা হলো। আজ থেকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হচ্ছে। ধন্যবাদ। ঘরের মেয়ে ঘরে ফিরেছে, কিন্তু বিপদ কেটেছে কি? প্রশ্নটা তুলতেই হচ্ছে, তার কারণ ময়নাগুড়ির একটি পরিবারকে নাকি পাচারের কুচক্রী, মানে নারী পাচারের যে কুচক্রী, সে ফোন করে হুমকি দিচ্ছে। এই মর্মে লিখিত অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ওই পরিবারের সঙ্গে কথা বলতে গ্রামে পৌঁছেছিলাম আমরা, কিন্তু তীব্র আতঙ্কে মুখে কুলু পেটেছেন তারা। উত্তরবঙ্গে নারী পাচার চক্রের পর্দাফাঁস, হাতে নাতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। গোপন ডেরার হদিশও মিলেছে, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু চুপ করে বসে নেই নারী পাচার চক্রের অপরাধীরা। অভিযোগ, সোমবার রাতে এনজেপি স্টেশন থেকে যে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে কাউকে কাউকে উড়োফোনে হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগপত্র আমাদের হাতে এসেছে। কিন্তু গরিব ঘরের এই লোকজনের মনে আতঙ্ক এতটাই জেঁকে বসেছে যে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ির সেই গ্রামে, যেই গ্রাম থেকে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল ময়নাগুড়িরই এক কলেজ ছাত্রীকে। আমরা পরিবারের লোকের সঙ্গে কথাও বললাম, কিন্তু তারা ভয়ের চোটে ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। এত স্পর্ধা কোথা থেকে তারা পাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিতভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করে এই পাচারকারী, তাদের পেছনে কোন রাজ্যের মানুষ জড়িয়ে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, সবটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পাচারকারীরাও তৃণমূলের সাথে যুক্ত। যত অসামাজিক কাজ আছে, যত আপনার উগ্রপন্থী সুলভ কাজ আছে, সমাজ বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ আছে। আর ভোটের কারণে মমতা ব্যানার্জিরা এদের মাথায় ছাতা ধরে আছে। চা বাগানের শ্রমিক পরিবার তারা
কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। রাজ্য সরকার তো উন্নয়নের একেবারে ফুলঝুরি ছোটাচ্ছে। বাংলার চেহারা কি এখান থেকে বোঝা যায়। ভাবতে পারেন এত বড় কাণ্ডের পর্দাফাঁসের পরও কিভাবে সক্রিয় নারী পাচার চক্রের অপরাধীরা, তারা এতটাই প্রভাবশালী যে চা বাগান এলাকার এই মানুষগুলো লক্ষ্মীহারা হওয়ার উপক্রম হওয়া সত্ত্বেও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। সেই সঙ্গে সামাজিক সমস্যা, লোকলজ্জার ভয় তো রয়েইছে। নীলেশ্বর স্যান্যালের রিপোর্ট, TV9 বাংলা।